গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে কত তারিখ, 26শে মে, 26 মের ব্লগ। ইন্ট্রোটা করা ছিল না, ইন্ট্রোটা আমি অনেক লেটে করছি। যেদিনকে রাত্রিবেলা আমি ব্লগটা এডিট করছি, আমি খুব আস্তে আস্তে ভয়েস ওভার মানে ভিডিওটা করছি, বিকজ এখন রাত 1:30 বাজে। আমি এই বাড়িতে আছি, মানে আমার বাবার বাড়িতে আছি। তো যার জন্য মানে সবাই ঘুমাচ্ছে, তো আমি রাত জেগে একটু ভিডিও এডিট করছিলাম, কারণ ও বাড়িতে মানে এ বাড়ি ও বাড়ি মিলিয়ে এখন কাজের এত ব্যস্ততা চলছে, যার ফলে আমার ভিডিওগুলো অনেক দিনের আগের যে ফোনের ব্লগগুলো জমে রয়েছে সেগুলো এডিট করে একদম দেওয়াই হচ্ছে না। আর এই ভিডিওটার ইন্ট্রো আউট্রো কিছু শুট করা ছিল না। তো এটা কোন দিনের ভিডিও একটু বলে রাখি, তোমরা টাইটেল থাম্বনেলে হয়তো বুঝতে পেরেইছো। তো আমাদের যে কোচিংটা লঞ্চ হয়েছে, দীক্ষা আইএস অ্যান্ড WBCS একাডেমি, যেটা লঞ্চ করেছি, যেদিনে যে শ্যুটটা বা আমার যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে তোমরা যারা জানো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়াই থাকে। তো সেই দিনের ভিডিওটা, সেই দিন আমাদের দুজনের অ্যাকচুয়ালি বলতে পারো ওয়ার্ক ফ্রম হোমের, মানে বাড়িতে কাজের আর কি যে বিষয়টা, সেটার ফার্স্ট ডে ছিল, ডে 1 ছিল। সেটার ডেট ছিল হচ্ছে একটা সোমবার, 26 তারিখ, 26শে মে ছিল। আর সেটার পেছনেও অনেক গোবিন্দর অনেক লীলা আছে, অনেক কাহিনী আছে, এমনি এমনি বিষয়গুলো হয়নি। তো সেগুলো যদি পসিবল হয় আমি এই ভিডিওটার ভয়েস ওভারে কিছু কিছু বলবো, আর না হলে তোমরা আপকামিং ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পাবে। একটু 7 থেকে 8টা ভিডিও ওয়েট করো, তারপরে এই সবটা জানতে পারবে। 7-8টাও লাগবে না, আর 2-3টে ভিডিওতেই রয়েছে, বাট এডিট করে দেওয়া হয়নি বলে তোমাদের বলা হয়নি, পরে শেয়ার করেছি অনেক কিছুই। বাট যাই হোক, দাদা আগে যে কাজটা করতো, মানে বিশ্ব আগে যে কাজটা করতো, সেই কাজটা এখন আর করছে না। তার কিছু কারণ আছে, সেসব পরে বলবো। বাট যাই হোক, সেটা করছে না ভগবানেরই ইচ্ছেতে। এবং যেটা আমাদের দুজনের বহু বছরের ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, সেটাই হওয়ার প্রসেসে আছে ভগবানের কৃপায়। তো যাই হোক, সামনে আরো অনেক কিছু নতুন নতুন আসছে। আমাদের ও বাড়িতে ভগবানের মন্দির হচ্ছে, সেগুলো তোমরা সামনেই ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, আর বেশি বড় করছি না ইন্ট্রোটা, তোমরা ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা দেখো। রাধা গোবিন্দের কৃপায় আমাদের জীবনে অনেক পরিবর্তনই এসছে, যেগুলো বলতে গেলে ম্যাক্সিমামটাই শুভ পরিবর্তন, ভগবানের আশীর্বাদেই হয়েছে। যাই হোক, সেগুলো তোমরা আপকামিং ব্লগে অবশ্যই দেখতে পাবে, জানতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দুজনেই আগে স্নান করে একটু আরতি করে নিই, তখনই হরে কৃষ্ণ মহামন্ত্র, নৃসিংহ আরতি এগুলো করে নিই। আর আজকে যেহেতু ফার্স্ট দিন ছিল আমাদের কাজের, যার জন্য ও রেডি হয়ে গেছিল, আমিও রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। বহু মাস বহু বছর বাদে বলতে গেলে এরকম ভাবে পিঠে ব্যাগ নিয়েছি, কারণ সেই কলেজে থাকতে এরকম পিঠে ব্যাগ নিতাম। তারপর আমি সেভাবে আর বাইরে কোথাও পড়তে টড়তে যাওয়ার জন্য নেওয়াও হয়নি। তো অনেকদিন বাদে এরকম একটা ফিল আসছিল, যেন অফিস যাচ্ছি, কাজে যাচ্ছি, এরকম একটা ফিল আসছে। বিকজ আমরা তো থাকি আমার শ্বশুর বাড়িতে, বাট কাজের জন্য যাই আমার বাবার বাড়িতে, বিকজ আমার পড়ানোর যে টোটাল সেট আপটা সেটা বারাসাতে আমার বাবার বাড়িতেই রয়েছে। সেটা আমাদের এখানে তখন অবধি ছিল না, বাট ভগবানের আশীর্বাদে হচ্ছে, সেটা অবশ্যই তোমরা সামনে দেখতে পাবে ব্লগে। তো যাই হোক, তারপরে আমরা এই সুন্দর রাস্তাটা দিয়ে সুন্দর একটা আকাশ দেখতে দেখতে আমাদের বাড়ির দিকে মানে রওনা দিলাম। এটা ভেতরের একটা রাস্তা দিয়ে আমরা যাই আর কি। তো তখন আকাশটা ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপরে পৌঁছে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, একটু রেডি হয়ে গেলাম ভিডিও শুটের জন্য। যে ভিডিও শ্যুটটা তোমরা দীক্ষা আইএস অ্যান্ড WBCS একাডেমি, যেটা ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখান থেকে দেখতে পাবে। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, সবকটা চ্যানেলেরই লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে একবার সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো তারপরে একটু রেডি হচ্ছিলাম, ও আবার একটু ভিডিও করছিল, বলছিল নতুন চ্যানেলের জন্য রেডি হচ্ছে। তো আমি আবার বলছিলাম যে নতুন চ্যানেল নয়, বল নামটা নতুন, চ্যানেলটা পুরনো, আমি জাস্ট নামটা চেঞ্জ করেছি। আর সে নামটাও অবশ্য তোমাদের দাদাই দিয়েছে, ওই নাম লোগো এগুলো সব ওই বানিয়েছে, আমি কিছুই বানাইনি। তারপর একটুখানি আমি রেডি হয়ে বসে গেছি ভিডিওটা শুটের জন্য। এটা অ্যাকচুয়ালি এই চ্যানেলের সেকেন্ড ভিডিও ছিল। লঞ্চিং ভিডিওটা আমি একটু বাদে শুট করেছি। লঞ্চ হয়েছিল 28শে মে, বাট 26শে মে ভিডিওগুলো সোমবারে আমরা সব শুট করেছিলাম, প্রথম দুটো ভিডিও। তো এটা হচ্ছে সিলেবাসের কম্পারিজনের একটা ভিডিও ছিল, WBCS আর UPSC সিলেবাস কম্পারিজন ভিডিও পার্ট 1 ছিল। তো এটা শুট কমপ্লিট করার পরে আমি ঠাকুর ঘরে চলে এসে গোপুসোম, যতক্ষণে ভিডিওটা শুট হয়ে এক্সপোর্ট বিশ্ব করছিল, এডিট এক্সপোর্ট এগুলো ওই করছিল, তো যার জন্য আমি তখন ফাঁকা ছিলাম। আর একটা ফোনে শুট হওয়া এক্সপোর্ট হওয়া, আর কোনো কাজ ছিল না। তো তখন আমি ততক্ষণে ঠাকুর ঘরে এসে গোপুসোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি, সাজগোজ করিয়ে দিয়েছি, শিবুকেও স্নান করিয়ে দিয়েছি, বাবাকে নারায়ণ পুজোর কাজটাও গুছিয়ে দিয়েছি। তো মোটামুটি 8 ঘন্টার মধ্যে আমার সব হয়ে গেছিল, ও ততক্ষণে ওই কাজটা করছিল। তারপর রান্নাঘরে এসে দেখলাম মাও রান্না করছে, আজকে শাক হচ্ছে, তারপর আরো অনেক কিছু হয়েছে, বড়া ভাজবে বলে, থানকুনি পাতার বড়া, পাট পাতার বড়া, আরো অনেক কিছু করবে। তো আমি এসে দেখলাম ও বসে এখানে কাজ করছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমি আবার রেডি হয়ে গেলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম পরের আর একটা ভিডিও শুটের জন্য। আমাদের একটা ভিডিও সবে করা হয়েছে, এডিট হলো এতক্ষণ ধরে, এখন আপলোডে বসিয়েছে।
মোটা এখন আবার ড্রেস চেঞ্জ করবে, ড্রেস চেঞ্জ করে নতুন একটা ভিডিও শ্যুট হবে। আরে তারপরে আমি লঞ্চিং ভিডিওটা শুট করে নিলাম, মানে আমি সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, বাট ভিডিও শুট এডিট এগুলো তোমাদের দাদাই করেছে, আমি কিছু করিনি। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা অলরেডি হয়তো 2 মাস আগে দেখেই নিয়েছো ওই চ্যানেলে। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে একবার চেক করে নিতে পারো, স্পেশালি যারা ইউপিএসসি ডব্লিউবিসিএস এর জন্য পড়ছো বা কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের হেল্প হবে। এখন আরেকটা ভিডিও শুট করে বসা হয়েছে, এখন এক্সপোর্ট হচ্ছে। এদিকে ডায়েরিতে, হ্যাঁ এদিকে ডায়েরিতে অনেক কিছু লেখা আছে, সেগুলো সেগুলো দেখা হবে। যে এখন দুটো হয়ে গেছে, এখনো 4টে বাকি, এখনো 4টে বাকি, জানি না কত দূর কি হবে। কটা বাজে? 2 বাজে। 9টা থেকে 2টোতে মাত্র অবশ্য প্রথম দিন তো, প্রথম দিনটা এইসব করতে সময় লাগছে। আর মোটার তো এখন 1 মাস ট্রেনিং পিরিয়ড, ওকে শেখাতেই আমার দিন কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক। এবার এখন আমরা লাঞ্চ করবো, করে তারপর আবার এডিটের কাজ আছে। আমরা চাইছি যতটা পারি এখানে ভিডিওটা শুট করে যাবো, বিকজ ওই বাড়িতে গিয়েও তো এডিট করা যাবে। এখানে মেইন শুটের জন্য। এই যে মোটা এখন ওদের লাঞ্চ দিচ্ছে, দুপুরের খাবার। কি কি রান্না হয়েছে? ভাত, থানকুনি পাতার বড়া, পাট পাতার বড়া, কচুর শাক, আর হচ্ছে ওই মশলা পটল না তেল পটল কি বলে। বাহ, বুঝলাম। আজকে আমার ফোনে ভিডিও হলো। আমার ফোনটা এক্সপোর্ট হচ্ছে। ফোন না, ভিডিও। তারপর আমরা নিজেরাও দুপুরের লাঞ্চটা করে নিলাম। গোপুসোনাদের খাওয়ার পরে প্রসাদটা তুলে নিয়ে এসে তারপরে রেডি হয়ে বসে গেছি পরের ভিডিওটা শুটের জন্য। পরে খাওয়ার পরে 2টো ভিডিও শুট করেছিলাম। একটা হচ্ছে আমার পূজা চক্রবর্তী স্পিরিচুয়ালিটি চ্যানেলের জন্য, যেখানে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটার প্রথম যে ভিডিওটা ছিল, যেখানে কন্টেন্ট কি রয়েছে, সূচিপত্র কি রয়েছে, সেই রিলেটেড ভিডিওটা দিয়েছিলাম, যেটা তোমরা ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক থেকে চেক করতে পারো, বা যারা দেখেছো আগে তারা তো জানোই। বাট হ্যাঁ, ওই চ্যানেলে ওই 2টো ভিডিওর পর আর সেভাবে কোনো ভিডিও আসেনি। সেটারও অনেক কারণ আছে, একটু ওয়েট করো, অবশ্যই আসবে। অগাস্ট মাস থেকে সবকিছু আর একটু বেটার ওয়েতে, ভালো ওয়েতে আসছে, যার জন্য সেই কাজের জন্যই আর কি সময় করে উঠতে পারছি না। তারপর পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটার জন্য একটা কিউএনএ ভিডিও শুট করলাম, যেটা তোমাদেরই কোশ্চেনগুলো যেগুলো থাকে সেগুলোই ফোন থেকে দেখে কমেন্ট সেকশন থেকে ভিডিও আর কি করে থাকি। তো সেটাও আর কি ওখানে তখন পরপর 2টো ভিডিও শুট করতে করতে অলমোস্ট মোটামুটি 5টা বেজে গেছিল। আমার এই এখন এগুলো শ্যুট হয়ে গেছে। লাস্টে একটা করলাম, কমপ্লিট বাকি ছিল। এই ক্লাসটা আজকে আর পারলাম না, কালকে এসে আগে এটা করাবো। আর এখনও ব্লগটা এডিট হয়নি। এখন আবার 5টার থেকে যোগা ক্লাস আছে। কটা বাজে? মোটা 5টা বাজে 10, 4টা 48 বাজে। এটা আগামীকালেরটা লিখে রেখেছি, আগামীকাল কী কী কাজ আছে, কী কী করতে হবে, সবগুলো লিখে রাখলাম। দেখা যাক যতটা পসিবল হয়। এই ব্লগটা এডিটটা বাকি আছে, এটা মোস্ট প্রবাবলি বাড়ি গিয়ে একবার ওই বাড়ি গিয়ে রাতেই করব। আর এই গভর্নেন্সের ক্লাসটা বাকি রইল, এটা আজকে আর হবে না, এটা কালকে করব। আর এদিকে বসে এডিট করছে। কি এডিট করছিস মোটা? থামনেলের ফটো এডিট করছে। লেটে তো প্রথম দিনটা লেট হবে না, প্রথম দিন তো সব কিছু ব্যাপারটা বুঝে গুছিয়ে করতেই তো, তোকেই তো আজকে শেখাতেই তো আমার হয়ে গেছে। ও তো অর্ধেকের বেশি তো এগুলো কিছু করে না, না তো দ্যাটস ওয়াই শেখাতেই অনেক সময় লেগে। তারপর আমার যেরকম সোম বুধ শুক্র বিকেলে 5টা থেকে 6টা অবধি যোগার ক্লাস থাকে, তো সেই ক্লাসটাও করিয়ে নিলাম। ওদের গুগল মিটে ক্লাস হয়ে থাকে, সেটারই রেকর্ডেড ক্লাসটাও পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে আপলোড করা আছে। পাবলিকলি ডেমো হিসাবে শেয়ার করেছিলাম, যারা দেখোনি দেখে নিতে পারো। আর তারপরে এখানে ওদের যোগা, প্রাণায়াম, মেডিটেশন সবই করানো হয়ে থাকে, যেটা তোমরা অলরেডি অন্যান্য ব্লগে তো অবশ্যই দেখো। তো সেদিনকেও ক্লাস ছিল। তো দেন ক্লাস কমপ্লিট করে 6টার দিকে আমরা এখান থেকে, মানে আমাদের বাড়ি থেকে কাজের কমপ্লিট করে বেরোলাম। তো অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কিং আওয়ার্সটা এখন এরকমই হয়ে গেছে, সকালে 9টা থেকে 6টা যেরকম অফিস টাইম থাকে ওরকমই কাজ করে থাকি। এই যে আমরা এখন কারবালার এই ফুচকার এখানে দাঁড়িয়েছি। ঠিক আছে, চুরমুর খেতে দাঁড়িয়েছি। যে কারবালার রাস্তাটা জানে। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তো আমরা এই এখন বাড়ি ঢুকলাম 6টা 15 বাজে অফিস করে। আমাদের দুজনের এই মোটেও না, যথেষ্ট প্রথম দিন হিসাবে ভালো কাজ করেছি আমরা, এমন কিছু খারাপ কাজ করেছি, যথেষ্ট ভালো কাজ করেছি। শুধু এডিটগুলো বাকি, ব্লগের এডিটটা বাকি। এবার ওই জন্য ওখানটা বেসিক্যালি এডিটটা তো, হ্যাঁ এডিটটা তো আমরা এখানে বসেও করতে পারি না, বাট শ্যুটগুলো তো ওখানেই করতে হবে। সো দ্যাটস ওয়াই শ্যুটগুলো যেন শ্যুটটা ওখানে বেশি করে আসলাম,
যাতে এখানে বসে রাত্রিবেলা এডিটগুলো করতে পারলাম। ওটা আজকে নামজাপ হয়নি, কিন্তু নামজাপ বাকি আছে। আমি বলেছিলাম কালকে থেকে মালা নিয়ে যাব, মাঝখানে যখন ভিডিও এক্সপোর্ট হয় কোনো কাজ থাকে না তখন নামজাপটা মাঝখানে করে নেব। ভিডিও এক্সপোর্ট হয় যখন ফোনে কোনো কাজ হয় না, ভিডিও এক্সপোর্ট হতে 30 মিনিটস লাগে, 4 মালা হয়ে যাবে। তাহলে যাই হোক, চলো দেখতে থাকো, যদি যা যা করি। আর কি করব জানি না, এখন মেন হচ্ছে এডিটে বসবো না। ইয়েস, এখন এডিটে বসবো, ওইগুলো মানে আমি ব্লগ এডিট করবো, থাম্বনেল এডিট করবে। তো যাই হোক, যাই কাজ করি আমরা। হিরণ্যাকাশিপুর্বক্ষঃ হিরণ্যাকাশিপুর্বক্ষঃ শিলাটঙ্কানখা। ভালো করে আগে ওটা হাতে ধর, ঠিক করে। নিজের হাত রয়ে গেছে, মালা বাইরে বেরিয়ে গেছে। সত্যি লোকটা না, আগে মালাটা ঢোকা, আগে মালাটা ঢুকিয়ে তারপর হাতটা দিবি। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে। ও ফাইনালি আমাদের 8 মালা কমপ্লিট হয়েছে। মনটা দেখি, তুই 8টা টেনেছিস, আমারও 8টা টানা হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট লাগলো। এই যে 7:40, 6:30 শুরু করেছি, 7:40 কমপ্লিট। এইবার 2টো চেয়ার ফাঁকা করতে হবে। কালকে আমরা সব কাঁচা ধোয়া করেছি, সেগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি, সেইগুলো এখন চেয়ারটা ফাঁকা করতে হবে। আমাদের আজকে রাতের ডিনার অনেক লেট হয়ে গেছে। আমারও আজকে আর সন্ধ্যেবেলা খাওয়া হয়নি, 9:30টায় খাচ্ছি, 6:30টার টাইম থেকে। পরোটা, ঘুগনি আর শশা। আজকে অমাবস্যা, সেই জন্য রাত্রিবেলা পরোটা বা লুচি খেতে হবে। এই যে এটা আমার, আর এটা মোটার, আর এটা দুজনের। এটার মধ্যে 4টে আলমন্ড, 2টো মুংফলি, আর এগুলোর মধ্যে আছে 1 চামচ করে, ছোট চামচে চিয়া সিডস, একটা খেজুর, দুটোতেই কিশমিশ আছে 6টা করে, পামকিন সিড আছে, আর সানফ্লাওয়ার সিড আছে। বাদামগুলো আলাদা জলে দিয়ে, এই জলগুলো ফেলে দিতে হবে খোসা ছাড়িয়ে। এর মধ্যে দিয়ে দেবো কাল সকালে। তার মধ্যে একটু পাতিলেবু, হাফ পাতিলেবুর রস, একটু মধু দিয়ে, এটাই ব্রেকফাস্ট। তো আজকের ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি। বুঝতেই পারছো একই টাইমে ইন্ট্রো আউট্রো দুটোই শুট করেছিলাম, বিকজ আগে থাকতে শুট করা ছিল না, সেদিনে জাস্ট ক্লিপগুলো শুট করেছিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আমি অনেক রাত্রিবেলা যেহেতু ইন্ট্রো করছি, আর সারাদিন পড়িয়ে, আজকে হচ্ছে কি বার, শনিবার, তো আমি শনি রবি এখানে পড়াবার জন্যই রয়েছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ, মানে অবশ্য রাত 12টা হয়ে গেছে, 20 তারিখ হয়ে গেছে, 20 জুলাই হয়ে গেছে। সো 2 মাস আগের ব্লগ আমি এখন দিচ্ছি, মানে লজ্জা লাগা উচিত, বাট কিছু করার নেই। আমার ফোনে প্রচুর মানে ক্লিপও জমেছিল, আর এমন তারপর আমি রেগুলার ব্লগ করিও নি। এইগুলো হওয়ার পর থেকে সেভাবে আমার রেগুলার ব্লগ করা হয়নি। সো এই কালকে যে ব্লগটা শুট হয়েছে, আজকে আর কালকে মিলিয়ে যেটা আজকে শুট করেছি, মানে 19 জুলাই 18 জুলাই যে ব্লগগুলো শুট হয়েছে, সেগুলো তোমরা 7-8টা ব্লগের পরেই দেখতে পাবে। মাঝখানে আর 7টা কি 6টা মতো ব্লগ রয়েছে, তারপরেই ওই আজকের দিনের ব্লগ রয়েছে। সো লাস্ট 2 মাসে আমি মাত্র 6 থেকে 7টা ব্লগ মোটামুটি শুট করেছি। বাট এরকম নয় যে 6-7 দিন শুট করেছি, আমি প্রত্যেক দিনে একটু করে ক্লিপ কালেক্ট করেছি, কারণ প্রত্যেক দিনই বাড়িতে কিছু না কিছু হয়েছে, কাজ স্পেশালি। তো সেইগুলো রিলেটেড একদিনের ওইটুখানি ক্লিপ দিয়ে একটা ব্লগ হতো না, তো যার জন্য অল্প অল্প করে ক্লিপ কালেক্ট করে 3 দিন 4 দিন 5 দিন করে একটা করে ব্লগ বানিয়েছি, যেগুলো আমি চেষ্টা করছি আজকে কালকের মধ্যে এডিট করে প্রত্যেকদিন একটা করে দিয়ে দেওয়ার। বিকজ অগাস্ট মাস থেকে আমি আর একদম ডিলে করতে চাইছি না। যেদিনে যেরকম ব্লগটা অ্যাটলিস্ট 2-1 দিন 3 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। তো আর 7টা ভিডিও আছে, আর 7-8 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে তোমরা রেগুলার আপডেটটা মানে টাইম টু টাইম তাড়াতাড়ি অ্যাটলিস্ট পেয়ে যাবে। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।